হোয়াটসঅ্যাপে ইমোজি দিয়ে অনেকেই রিয়াক্ট দিয়েছো। এবার ইমোজি দিয়ে রিয়াক্ট যদি খাবার দিয়ে দেওয়া যায় তাহলে তোমার রিয়াক্ট ছাড়ো খাবারটাই কেড়ে খাওয়া শুরু করে দেবে। আজকে ইমোজি স্ন্যাক্সগুলো ময়দা আর আলু দিয়েই বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। শুধুমাত্র একটা চামচ এবং একটা ব্রাশ দিয়েই এই ইমোজিগুলো তৈরি করে নিতে পারো। এই স্ন্যাক্সগুলো একবার খেলে বারবার খেতে চাইবে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দাও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। তো এর জন্য প্রথমে আমি একটা আলুকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব ময়দা। আমি এখানে এক বাটির থেকে একটু কম ময়দা এখানে অ্যাড করেছি। তারপর এক চামচ নুন দিয়ে ময়দা আর আলুটাকে মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটাকে একটু শক্ত হবে। তারপর দু হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এরপর একটু ডো কেটে হাত দিয়ে গোল করে নিচ্ছি। আমি সবগুলো ডো এভাবে সেম করে মাপ করে গোল করে নিয়েছি। এখন ডো হাতে নিয়ে আঙুল দিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। তারপর যে কোনো এরকম মোটা কোনো পেন বা ব্রাশ দিয়ে একটু চোখ বানিয়ে নিলাম আর একটা চামচ দিয়ে এভাবে মুখ বানিয়ে নিলাম। দেখো এভাবে খুব সহজে বানানো যায়। তারপর এগুলোকে ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এক ইমোজি দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে মিডিয়াম টু লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হাই হিটে ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর ওপরে কালার চলে আসবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমি মিডিয়াম ফ্লেমে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি বারবার স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে সব স্ন্যাক্সগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে ইমোজি স্ন্যাক্স। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে তাহলে সেটা মাখিয়ে খেতে অনেক সুন্দর লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দাও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লিংক ডিসক্রিপশন বক্সে আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে বাই বাই।